যে অতি সুন্দর কিছুর বর্ণনা দিতে আমরা একটা কথা বলি না, দেখে মনেই হচ্ছে না এটা বাংলাদেশ। আমি এখন যেখানে বসে আছি আপনার মনে হতে পারে আমি ইংল্যান্ডের কোনো কাউন্টি ক্রিকেট ক্লাবের ড্রেসিং রুমের সামনে বসে কথা বলছি, কিন্তু না, এটা বাংলাদেশ। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রত্যন্ত গ্রামের একটা ক্রিকেট ক্লাবের মাঠ, ক্লাবের ড্রেসিং রুম, ক্লাবের ভবনের সামনে আমি বসে আছি। যেই ভবনটা আপনাকে পুরোপুরি ব্রিটিশ ক্রিকেট কালচারের একটা ভাইব দিবে। আজকে এখানে এসেছি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো শুধুমাত্র ক্রিকেটের প্রতি ভালোবাসা আর ব্যক্তিগত উদ্যোগ থাকলে কত কী না করা যায়। দেশের ক্রিকেট কালচার চেঞ্জ করতে কি কি প্রয়োজন বা কি কি দেখানো যায় সেটাই দেখানোর চেষ্টা করব আপনাদের। বাংলাদেশে ক্লাব ক্রিকেট মানেই সাধারণত শহরের উঁচু উঁচু বিল্ডিংয়ের ভিড়ে মাঝখানে ছোট্ট এক টুকরা মাঠ, যেই মাঠে মন খুলে খেলাটাও যায় না। তবে অজপাড়া গ্রামের এই ক্লাবের চিত্রটা একেবারেই আলাদা। এর প্যাভিলিয়নের ডিজাইনই শুধু ব্রিটিশ নান্দনিকতা প্রকাশ করে না, করিডোরে গেলেই মনে হবে যেন বিশ্বনন্দিত কোনো টেস্ট ভেন্যুতে দাঁড়িয়ে আছেন। ক্লাবের বেলকনি তো মনেই করিয়ে দিবে ক্রিকেটের স্বর্গ লর্ডসের কথা। গ্রামের এই ক্লাবের ড্রেসিং রুম যেমন পেশাদার ভাব দেয়, তেমনি এর দেয়াল শেখায় জেন্টেলম্যান ক্রিকেটার হয়ে ওঠার শিক্ষা। ক্লাবের ওপেন কিচেন, ডাইনিং, আবাসিক ব্যবস্থা, এমনকি ইলেকট্রনিক ইন্টেরিয়র সবকিছুতেই আছে আন্তর্জাতিক মানের ছোঁয়া। মাঠের পাশেই আছে নেট অনুশীলনের জায়গা। সর্বোচ্চ সঠিক পদ্ধতিতে মাঠ ও উইকেট তৈরির জন্য আধুনিক সরঞ্জামাদি জানান দেয় পেশাদার ক্রিকেটার গড়ে তোলার প্রত্যয়। চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি। শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা ক্লাবটার নামও রিভারসাইড ক্রিকেট ক্লাব। বাংলাদেশের জাতীয় পর্যায়ের ক্রিকেটে অংশগ্রহণ করা ক্লাবগুলোর বেশিরভাগেরই কোনো ওয়েবসাইট নেই, আর শুধুমাত্র ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে তৈরি এই ক্লাবের আছে নিজস্ব একটা ওয়েবসাইটও, যেখানে প্রবেশ করলেই দেখা যাবে মাঠের মতোই নান্দনিকতার কমতি নেই এখানেও। বাস্তব জীবনের মতো এখানেও মনে হবে বিদেশি কোনো ক্লাবের অফিসিয়াল সাইটে ঘুরছি। দেশের জাতীয় লেভেলের অনেক ক্লাবেও নান্দনিক প্রফেশনালিজমের ছোঁয়া নেই। বড় শহরগুলোতে তো গলি ক্রিকেট খেলার জায়গাটাও এখন আর নেই বললেই চলে। এমন ক্রিকেট কালচারের মধ্যেই ঢাকার মতো জনবহুল শহরে বড় হওয়া দুই ভাইয়ের মাথাতে আসে এমন কিছু করে দেখানো যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে মন চাইলে ব্যক্তিগত উদ্যোগেও গড়ে তোলা যায় আন্তর্জাতিক মানের এক পরিবেশ। ছোটবেলায় যেরকম আমি আমার ভাই ইংল্যান্ডের স্কুলে পড়তে আসছি, সো এখানে স্কুলের যে এক্সপিরিয়েন্স, এখানে স্কুলের গ্রাউন্ড ফেসিলিটিস যা ছিল, ঢাকায় যখন আমি স্কুলে ছিলাম আমরা এগুলা কিছুই ছিল না। ঢাকায় মানে মাঠ বলতে প্রপার ফেসিলিটিস তো ছিলই না একদম গ্রোয়িং আপ। সো ওইটা একটা মেইন মোটিভেশন ছিল যে বাংলাদেশে স্পেশালি ঢাকায় কোথাও খেলতে হলে মানে একটা মাঠ পাওয়া বা মাঠের বুকিং পাওয়া বা ইভেন সুন্দর ঘাসই তো থাকে না মাঠে, তাই না? মানে দিস থিংস ম্যাটার। সো ওইখান থেকে আইডিয়াটা ছিল যে একটা হয়তো ওয়েন উই ক্যান যে আমরা একটা নিজেদের খেলার জন্য একটা মাঠ করি। আর স্পেশালি ঢাকায় আমরা খেলতাম ফ্রেন্ডদের সাথে বাসায়, ড্রাইভওয়েতে, মানে ওই ইয়েতে আর কি। সো প্রপার কোনো ফ্যাসিলিটি ছিল না, এটাই মেইন মোটিভেশন ছিল। যেখানে বাংলাদেশের ক্লাব কালচার কিংবা সর্বোপরি ক্রিকেট কালচারের ঘাটতি নিয়ে আমরা বারবার আক্ষেপ করি, সেখানে রিভারসাইড ক্রিকেট ক্লাব নতুন একটা জানালা খুলে দিয়েছে। পেশাদার ও আধুনিক মানসিকতার ক্রিকেটার গড়ে তুলতে এবং বিশ্বজুড়ে বাংলাদেশের ক্লাব ক্রিকেটকে প্রমোট করতে বিদেশি ক্লাবগুলোকেও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে রিভারসাইড। আরেকটা হচ্ছে আমাদের নিজের দেশে ক্রিকেটটা প্রমোট করা। সো আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা বিদেশ থেকে কিছু টিমস ইনভাইট করব আসার জন্য, খেলার জন্য। আমরা বাইরে থেকে টিমস ইনভাইট করতে যাচ্ছি। ইভেন ইংল্যান্ডেও, লন্ডন থেকে কিছু টিম আমাদের অলরেডি মানে যার দে আর ভেরি এক্সাইটেড টু গো। সো এটাও হচ্ছে যে আমরা দেশও দেখলো, আমাদের কালচারের ব্যাপারে জানলো, ক্রিকেটও খেললো। সো দ্যাটস বেসিক্যালি দ্য প্ল্যান। কয়েক মাস আগে বাংলাদেশের সাবেক টেস্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আক্ষেপ করেই বলেছিলেন এত বছরেও বাংলাদেশে টেস্ট কালচার তৈরি হয়নি, অথচ ক্রিকেটের মূল পিলারটাই তো টেস্ট ক্রিকেট। আর স্বাভাবিকভাবেই রিভারসাইডও তাদের মূল ফোকাসটা টেস্ট ক্রিকেটের দিকেই দিচ্ছে। কয়েক মাসের মধ্যেই তারা 2 দিনের ম্যাচ আয়োজন শুরু করবে আনুষ্ঠানিকভাবে।
বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে যখনই আলোচনা ওঠে তখনই আলোচনা ওঠে বাংলাদেশ ক্রিকেটের কালচার নিয়েও। ব্যক্তিগত উদ্যোগে তৈরি এই ধরনের ক্রিকেট ক্লাব সেই আলোচনায় নতুন একটা মাত্রা যোগ করতে পারে। প্লেয়ারদের আধুনিক ক্রিকেটের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, উন্নত মানসিকতা নিয়ে ক্রিকেটার হিসাবে গড়ে তোলা, আর সব কিছু মিলিয়ে অজপাড়া গাঁ থেকে ভালো ভালো ক্রিকেটার ছড়িয়ে দেওয়া দেশ জুড়ে দেশের ক্রিকেটে। এই ধরনের ক্রিকেট কালচার যদি গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে তাহলে যেটা হবে সেটা বাংলাদেশ ক্রিকেটের লাভ। বাংলাদেশ ক্রিকেটের ক্লাব কালচারও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড কিংবা শ্রীলঙ্কার মতো উন্নত মানে পৌঁছে যেতে খুব বেশি সময় লাগবে না। আবারও বলছি, তাতে যেটা হবে সেটা বাংলাদেশ ক্রিকেটের লাভ। গাজীপুরের শ্রীপুর থেকে পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।